গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মামা তুমি না সবসময় নিজের সাথে আগে বুঝো, সবসময় বুঝো। তুমি একটা বিয়ে করছো না, আমি আগে করি একটা বিয়ে, তারপর তুমি করো। মানে আমার জিন্দিগিটা ছোট তুমি একদম সরকার করে দিলা। আমার বয়স কম হচ্ছে, আমি একলা মানুষ, একলা থাকি, নিজের মতো কইরা থাকি, অগোছল ভাবে থাকি, সমস্যা হয় না। কিন্তু তোমারে নিয়ে তো আর অগোছল ভাবে থাকা যাবে না, তুমিও থাকতে পারবা না। স্বামীর লগে আই গাছতলা গিয়ে থাকতে রাজি আছে, আর ইয়ানে তো তোর বাড়ি আছে, তো বাড়ির থাকতে তার কোনো সমস্যা নাই স্বামীর সাথে। এই এরা আছে কোথায়? এরা যাইবেন? আহারে আমরা সামনে নাইবা যাব। সামনে 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 অসুবিধা নাই। কত বড় ফাজিলের ফাজিল কি করছে, মাইডার বিদেশ পাঠাইছে, আর এখন চাগান দেশে নতুন করে বিয়ে করবে। হনো প্রস্তাব কিন্তু বিভিন্ন জায়গায় দিতে আছে, তোমারও দিতে পারবে। লেবু মিয়া আমার কি যেন বলতে চায়, ইনায় বিনা আমি তারে সেই সুযোগই দেই নাই যে আমার সে প্রস্তাব দিতে পারে, বুঝছেন? হ্যাঁ, ঘটনা কি ফারুল? রাস্তায় খাড়ায়া আমার চাচা শ্বশুর লাগে ইনাই বিনাই কি আলাপ করতেছো? হ্যাঁ, মানুষ তো সন্দেহ করবো। চাচা আপনারও তো বিষয়টা ভাবা উচিত ছিল। রমজান একেবারে সোফার দিয়া। এই পারুল কেটা? পারুল কি হয় মোর? পারুল মোর ভাইয়ের মতো হে সম্বন্ধে তুই উল্টাপাল্টা কথাবার্তা বলতে আছো, তোর কি লাজ শরম নাই? আমি আপনার কাছে যাইতেছিলাম, কিন্তু আপনার কথাবার্তা শুই না আর ভালো লাগতেছে না। যান তো, আপনি যান বিদায় হন। আবারও মিস্টেক করলা পারুল। ওমর চাচারে নিয়ে একটু মস্করা করলাম, একটু ফাইজলামি করলাম, এটা বুঝলা না? আচ্ছা ঠিক আছে, কান ধরলাম, আর কোনোদিন এই ধরনের ফাইজলামি করুম না। এই কান ধরে প্রতিজ্ঞা করলাম। আরে ওমর চাচা আমার বন্ধুর মতো, বয়সে অনেক বড়, কিন্তু তার লগে আচার আচরণ করি একেবারে বন্ধুর মতো, কাটটা মস্করা করি। এর লেগে কইলাম, বুঝছো? ঠিক আছে, উনি যদি কষ্ট পায় তাহলে আর করুম না। উনি একটু বিপদে আছে, ওনার মন খারাপ, এটা আমি বুঝছি। এর লেগে কোনো কিছুই এখন সহ্য হইতেছে না, বুঝো না? মানুষের মন যখন খারাপ থাকে তখন বালা কথাও অসহ্য লাগে। ওমর চাচার মন কেন খারাপ জানো? ওনার বউ নাই। আরে বউ নাই যার, বাউ নাই তার। চাচা নো টেনশন, আমি আপনার বউয়ের ব্যবস্থা করুম, ওনার বউয়ের ব্যবস্থা আমি করুম, বুঝছো? মোর বউয়ের ব্যবস্থা 3 বছর ধরে করতে আসছো, মুলাডার এই ফিল করে ঝুলাই রাখছো। কেমতের আগের দিনও তুমি কোনো উপকার করতে পারবা না। আপনারা নিজেরা নিজেদের বিয়া নিয়ে কথা কন। আমি যাই, আমি গেলাম। যাইবা মানে? তুমি আমার কাছে কি কথা কইতেছিলে সেটা কও। বলবে আর কি? লেবু মিয়া ওই পারুলের উল্টাপাল্টা কথাবার্তা বলতে, এর বিনে পারুলের মাথা খারাপ। পারুলের মাথা ঠান্ডা করার ব্যবস্থা আমি করতেছি। আমি অক্ষণ যামু মোটা একটা লাঠি নিয়ে এক বাড়ি দিয়ে ওর মাথা ফাটাই দেবো, তারপর হ্যার মাথা ফাটবো, পারুলের মাথা ঠান্ডা হইব, ব্যাস সুন্দর সমাধান। না না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। দেখা গেল ওরা আপনার মাথায় বাড়ি দিয়া আপনার পাগল বানাই দিল। আরে রাজা ভাইরে তো ওরা পাগল বানাইছে, এখন যদি আপনারে পাগল বানায় তাহলে তো আরেকটা সর্বনাশ হয়ে যাবে। আরে পাগল তো আমার বানায় ফেলাইছে, আমার মেজাজ ঠিক আছে, আমি তো পাগল হয়ে গেছি। তোমার নামে উল্টো পাল্টা কথা কয়, এত বড় সাহস! চাচা যাইবেন আপনি আমার লগে? যাইবেন আমার লগে? না না রমজান, মুই তোমার লগে যাইতে পারবো না, বুঝলা? তুমি আল্লাহ আল্লাহ যাও, আগে যাইয়া খের লগে কথাবার্তা বলো। যদি উল্টা পাল্টা কিছু বলে বিচারের ব্যবস্থা করতে হইবে না। এখন তোমার লগে মুই যাই, হলে বিচারটা বসাইবে কেটা? হ্যাঁ, মুই না থাকলে বিচার বস পারবে কেউ? চাচা রমজান ভাইয়ের একা যাওয়া ঠিক হবে না, আপনিও সাথে যান। তুমি তো এত করে বলতে আছো, তোর কথা তুমি ফালাইতে পারবো না। না ভাই লও যাই। যাওয়ার সময় বাঁশের একটা মোটা লাঠি নিয়ে যাইতে হইব। কি করলাম, খালি হাতে যাওয়া যাইব না। না না না, কিছু না লাগবো না, কিচ্ছু লাগবো না।
আরে রমজান ভাই, আপনি জায়গা খালি মুখের কথায় ভয় দেখাবেন, মারামারি করা লাগবো না। আরে দূর আমার আগে আমি আরে জন্মের ডর দেখাইছি। আমার কাছে পিস্তল আছে না, পিস্তল দেখাইছি। এ জামাই, তোমার কাছে সত্য সত্যি পিস্তল আছে? আমি কখনো মিশা কথা কইছি? থাক তো। দেখছেন আপনি? ওটা রাখো রাখো। লও ভাই লও লও, পেপার গেলাম। যান, লও যাই। সাবধানে। ভাইজান, এই দাও, ভালো লাগবে। না আমি চলো খাবো না। আরে খাও খাও, বেশি কথা বলতে খাও। কালামুনিরা, আপনারা আমার কোথায় নিয়ে যেতেছেন বলেন তো? আমি ঢাকার জন্য ছিলাম, কত ভালো ছিলাম। এখন আপনারা আমার ছোট একটা জেলে স্থানান্তর করে চেষ্টা করতেছেন না? শোনেন, আমার এই ছোটখাটো জেলে নিয়েন না। আমার ঢাকার জন্য ভালো ছিল, এটা আমার মর্যাদা নষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন না? আরে ভাইজান, মানে আমরা তো তোমার জেনে নিতেছি না, তোমার গ্রামের বাইরে নিতেছি। সেখানে তোমার মা আছে, বোন আছে, দুলা ভাই আছে, সবার সঙ্গে থাকলে তোমার মনটা ভালো থাকবো। ও, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার যে কি সুন্দর সময় কাটবো। বুঝছি কালামুনিরা, আপনারা ধোকা দিয়ে আমার বোকা বানানোর চেষ্টা করতেছেন। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনারা টেকনিক করে আমার নিয়ে আমার হত্যার পরিকল্পনা করতেছেন। এরকম যদি ঘটনা আমি বুঝতে পারি, তাইলে আমি আপনাদের সবার বিরুদ্ধে হত্যা মামলা দেবো। আমি আপনাদের কাঠ গয়া দাঁড়া করাবো, আপনারা ফিরেন না বলে। আরে ভাইয়া, কম করো না, এত চিল্লাচিল্লি করো তো ড্রাইভারে গাড়ি চালাতে অসুবিধা হইব, পরে অ্যাক্সিডেন্ট করার সময় মরে যাবো না। আরে মরলে আমরা সবাই একসাথে মারবো। এই রাজা ভাই, আপনি একটু ঘুমাইয়ে যান, বেশি কথা বললে তো মাথা গরম নিয়ে যাইবে। কেন কেন আমি ঘুমাবো? আপনি কি ডাক্তার? আপনি কেমনে বুঝলেন যে আমার অটোমেটিক ঘুম চলে আসবে? সরি সরি রাজা ভাই, আমার ভুলেই গেছে রাজা ভাই। নো 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 নো, সরি বললে কোনো কাজ হবে না। এই বাঙালির একটা সমস্যা কি জানো? একটা অন্যায় কাজ করবে, তারপর সঙ্গে সঙ্গে বলবে সরি সরি সরি। একটা সরি দিয়ে এই ধরনের অন্যায় কোনো কাজকে সমাধান করা যাবে না। কোনো সরি চলবে না। সরির বিরুদ্ধে আমাদের সংগ্রাম হবে। আরে কিছু মনে করেন না, বাইরের কথা বুঝে নিতে হবে। না না না, মনে করার কি আছে? রাজা ভাই মাথা ঠিক থাকলে সে কি এইভাবে কথা বলতে? কোনোদিন বলতেন না। এই রাজাকে কেউ নাই। এই গাড়িতে যদি কোনো মাথা পাগল লোক থাকে, তার এই গাড়ি থেকে নামাই দেওয়া হবে। রাজাটাকে এখানে, এই মাথা খারাপ লোকজন নিয়ে আমি এখানে থাকবো না। কি সুন্দর ঘুমাইছিলাম, ঘুমটা ভেঙে গেল। এত চিল্লাচিল্লি করলে কি ঘুমা সাজায় নাকি? এই কি, এই তুমি কিনা? হ্যাঁ তুমি কে? আমার নাম জগলু। জগলু? জগলু কে? ফোন করেছো কেন? এরকম করে কথা বলছো কেন? এটা কি ধরনের কথা বলে তো? আমি তোমাকে ফোন করতে পারি না? এখন তোমার সাথে আমার হটলাইন চলছে। তাই নাকি? আমি তো জানতাম না। কবে আবার এই ধরনের সম্পর্ক হলো তোমার সাথে আমার? শোনো, আগে তো তোমার সাথে প্রেমের একটা আবছা আবছা ভাব ছিল, এখন তো অনেক বেশি ফিল করছি। যেদিন থেকে আমরা ওই ঢাকায় একসাথে থেকেছি, সেদিন থেকে তোমার প্রতি একটা আলাদা সফট কর্নার, একটা আলাদা টান অনুভব করেছি। তখন থেকে বুঝে নিয়েছি তোমার একটা দায়িত্ব আমার ঘাড়ের ভিতরে আপছাপছাই পড়ে গেছে। এখন ওইটাকে আমি সরাতে পারছি না, জানো? এই জন্যই তোমাকে আমি চোখে চোখে রাখি। বিশ্বাস করবি কিনা জানি না, তারপরে বলছি। তুমি আমারে চোখে চোখে রাখছিলা? আমি যে একজনের সাথে ঘুরছিলাম, ডেটিং করছিলাম, এগুলো কি তুমি জানতা না? অবশ্যই জানতাম, তবে এখন বলবো না। বললে ভালো হতো। লোকটাকে আমি জানতে চাই। আগে সামনাসামনি হই, গাল গল্প মারি। এত অস্থির হচ্ছ কেন? তারপর বলি। তুমি আস্তে আস্তে আমি বাড়ির বাইরে চলে যাব, অযথা এসে লাভ নাই, বুঝছো? তুমি থাকো, আমি তোমার বাসায় যাব, জরুরি কথা আছে। বুলেট ভাই, তুমি অযথা আমার সাথে ফাইজলামি করো না, বুঝছো? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নাই। আচ্ছা, আমি বুঝি না, আমারে দেখলেই কি তোমার প্রেম উতলায় পড়ে? ভুল বললা, আমি তোমার কত কাছে থাকি। একদিনে তো কোনো খবর নাও নাই, বন্ধু হিসাবে এইটুকু তো খবর নিতে পারতে, তাই না? শোনো, আমার সময় হয় না। তোমার সময় হয় না, কিন্তু শামসুর সাথে লাঞ্চ করার সময় তোমার ঠিকই হয়। ধুর মিয়া, এই যে ফালতু কথা আবার শুরু করে দিছো। শোনো, শামসু ভাই হচ্ছে আমার এলাকার বড় ভাই, তার সাথে আমি লাঞ্চ করতেই পারি, তাতে তোমার সমস্যা কি? আর আমরা যদি প্রেমও করতে যাই, তাহলে তোমার সমস্যা কি? তোমার তো সমস্যার কথা না। সমস্যা আছে, তুমি প্রেম করতে চাও না, কিন্তু শামসু তোমার সাথে প্রেম করতে চায়। ওর মনের ভিতরে অনেক শয়তানি আছে, তুমি বুঝবে না। থাকলে থাকতে পারে, তাতে আমার কি? আর আমি তো ওনার ইমোশন দেখে মাঝে মধ্যে হাসি। এত তামসা করো না তো, ভালো লাগছে না। আমি তোমার বাড়ির দিকে আসতেছি,
কল দিলে বাড়ির বাইরে চলে আসো তো, তখন আমাকে নিয়ে ভিতরে যেও, তোমার বাড়ির ভিতরে বসে অনেক গাল গল্প করবো না দুজনে মিলে, ঠিক আছে? শোনো, তোমাকে আমি বাসার ভিতরে নিতে পারবো না। যদি আমার সাথে তোমার কোনো কথা হয় তাহলে বাড়ির বাইরে কথা বলতে হবে, বাসার ভিতরে না। ঠিক আছে, বাড়ির বাইরে কথা বলবো, অসুবিধা নেই কো। শোনো, কথা বলতে পারি, কিন্তু হ্যাঁ কোনো ফাউল কথা চলবে না। আর বেশি কথা না বলে এখন তাড়াতাড়ি আসো, ঠিক আছে? নাহলে আমি বাইরে বেরোয় যাবো। আসতেছি, ঝটপট একটা শাড়ি পরে আসো তো। হ্যাঁ, শাড়িটা আমি পরতে পারবো না। আর শাড়ি পরে আসবো কেন? নীল শাড়িতে তোমাকে খুব ভালো লাগে জানো। এই যে কিন্তু তোমার শয়তানি শুরু হয়েছে। শোনো, আমি শাড়ি পরতে পারবো না। আর যদি এইটা পরে আসতে বলো তাহলে কিন্তু আমি আসবোই না, তোমার সাথে কথা বলবো না, দেখাও করবো না। দরকার নেই একটু শাড়ি, যে ব্যাপারটা ওভাবে চলে আসো, ছালা হলে ছালা পরে আসো। ঠিক আছে, ফোন রাখলাম, তাড়াতাড়ি আসো। আজকে ওকে বিহার প্রস্তাব দিতে হবে, আর দেরি করা যাচ্ছে না। স্যার, আমি ওনার ঘরের বউ, শাড়ি পরে থাকবা? ফালতু। দেখা করতেছে এটাই তো অনেক কিছু, আবার শাড়ি। কি ব্যাপার, আপনি একাই আসছেন? আপনি সব লোকজন কই? জি, আমি একাই আসছি, আমার সঙ্গে আর কেউ আসেনি। এখন আইসা আমি ওই যে প্রাথমিক দেখাটা দেখা দেয়, পরে বাড়ির লোকজন আসবে। মানে এখন শুধু আপনার চেহারা মোবারক দেখে আমি বাড়িতে সবাই এটার বর্ণনা করব। সি 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 সি, আপনার দেখতেছে লজ্জা শরম একটু কম? হ্যাঁ, বেহার মতো আপনি নিজেই চলে আসছেন। আমার বাড়ির লোকজন কি বলবে? হ্যাঁ, যে পাত্র নিজে আসছে বউকে দেখার জন্য, লোকজনকে আমি কি বলবো? হ্যাঁ, আরে না 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 না, আপনি ব্যাপারটা বুঝতে পারেন না। মানে পাত্র আসে নাই, কিন্তু পাত্র আসলে কি আর এইভাবে আসতো? পাত্র আসতো ধরেন পাঞ্জাবি পাজামা একটু সেন্টু মাইরা একেবারে পাঙ্কু সাইজে আসতো না। আপনি তাহলে কে? আপনি কি ঘটক? আর শোনেন, ঘটক ধরে কিন্তু আমি বিয়া করতে অভ্যস্ত নয়, ঠিক আছে? আচ্ছা, অভ্যস্ত না মানে? আপনি কি এমন মানে একাধিক বিয়ে করছেন নাকি? সেটা আমি আপনাকে বলবো না, কারণ আমি আমার পার্সোনাল বিষয় কারোর সাথে শেয়ার করি না। তবে আমি একজন ডিভোর্সি, সেই কথা আপনারা বলা যেতে পারে। না, ডিভোর্সি সেটা বিয়ের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না, কারণ হচ্ছে যে পাত্র সেও একজন ডিভোর্সি, যদিও এখনো পুরোপুরি ডিভোর্সটা হয়নি। বাবা বাবা বাবা, ডিভোর্স দেওয়ার আগে বিয়ে প্রস্তুতি নিয়ে ফেলাইছে। পাত্র কি খুব ইয়াং? একদম ইয়াং, অনেক ইয়াং। মানে ধরেন আপনার চাইতে কত, ধরেন 5, 6, 7, 8, 9, 10, 12, 15 বছরের বড় হইব। আপনি কি এরকম বয়সে গ্যাপ হলে পাত্র পছন্দ মানে বিয়ে করবেন? বিয়ে করার কথা পরে আসতেছেন, আমি আগে পাত্রর ইন্টারভিউ নিব, তারপরে বিবাহের কথা সম্পন্ন করব। আগে বলেন, পাত্র ডিভোর্সের কারণ কি? পাত্র কি নিজে স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, নাকি স্ত্রী নিজে পাত্রকে ডিভোর্স দিচ্ছে? আপনি তো ইন্টারভিউ দিতে যাইতেছিলেন, তখন সব তথ্য জেনে হবে। আচ্ছা খালামণি, আপনারা কি শুরু করছেন? আপনারা কি মিথ্যাবাদী চাষ করতেছেন? সর্বত্র খালি মিথ্যাবাদী আর মিথ্যাবাদী। এত মিথ্যাবাদী নিয়ে আমি চলতে পারবো না। আমার তো বলতে আপনারা মিথ্যাবাদী চাষ করতেছেন। আমার এই গাড়ি থেকে নামান, আমি আপনাদের সাথে যাবো না। মিথ্যাবাদীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভাইয়া চলতে গেল, থামানো যাইব না। আমার বাড়িতে যাই, বাড়িতে গিয়া সব মিথ্যাবাদীর শাস্তি দিব। আমি আপনাদের কথা বিশ্বাস করি না খালামণি। আপনারা স্মরণাময়ী, আপনারা নারী, নারী চরিত্র যায় কঠিন কিছুই বুঝতে পারবে না। ওরা সব কিছু চায় না কেবল ভালোবাসার ছলনা। আপনারা আমার গাড়ি থেকে নামান, আমি যাবো না। আমার একটু চা খাওয়া। আরে এখন চা খেলে তো মাথা গরম হয়ে যাবে, পরে চা খাই না? হ্যাঁ, মাথা গরম হয়ে যাবে কেন? আমি চা খাবো, একটা চার ব্যবস্থা করতে পারবেন না? আপনারা কি একটা ভিভিআইপি পার্সন আপনাদের সাথে যাইতেছে, এক কাপ চায়ের আপনারা ব্যবস্থা করতে পারবেন না? আপনারা বডিগার্ড আছেন, কিসের প্রচুর বডিগার্ড? হ্যাঁ, আমি আপনাদের সাথে যাবো না। আমি কিন্তু গাড়ি থেকে পালাবো। আরে ভাইজান, এখানে তো কোনো চা স্টল নাই। রাস্তা যদি কোনো একটা চা স্টল পাই তখন আমরা থামবো। চা স্টল নাই কেন? আপনারা কি, আপনারা কোনো খাবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি চুপ থাকেন। আপনি যারা মন চায় কমপ্লেন করেন, এখন একটু চুপ থাকেন, কিছুক্ষণ চুপ। ও ভালো কথা। ও মাগো, হ্যাঁ, কমপ্লেনের কথা তো ভুলেই গেছিলাম। আপনারা যা করতেছেন, আমি উপর কর্তৃপক্ষের কাছে আপনাদের এই আমার বিরুদ্ধে যা যা করতেছেন তার জন্য কমপ্লেন করবই করবো। করেন কমপ্লেন করেন, এখন শান্ত হয়ে বসেন। হ্যাঁ, আমি 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 কেমন দিন অস্থির লাগতেছে, আর ঘুমাতেছে। আমি একটু ঘুমাইতে চাই। হায় 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 রাজা ভাই, এই চোখটা বন্ধ করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম এসে গেছে। এই আপনি আবার অটোমেটিক ঘুমাসাটা কেমনি কইলেন?
আপনি কেমনে করেন? আপনি কি ডাক্তার? আপনি কিভাবে করলেন যে আমার অটোমেটিক ঘুম আসবে? এই চুপ করো। আরেকটা কথা বলে কি আমি এখানে দাঁড়িয়ে যাবো? একদম চুপচাপ বসে থাকো। এত কথা বলতেছো, কথা যদি বলতে হয় বাসায় গিয়ে বলবা, আর একটা কথাও কেউ বলবা না। ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম খেয়ে গেছে, ম্যাডাম অর্ডার দিচ্ছে ঘুমানোর। চলেন আমরা সবাই মিলে একটু নাক ডেকে ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কোন সময় চোখ বন্ধ করে ঘুমাই থাকি। এই ম্যাডাম আপনিও ঘুমান। হ্যাঁ ঘুমান ঘুমান। এই ভাই ভালো। বাপরে বাপ, আমার ঘুম ভাঙে এখন সবাই আরামে ঘুমাইতেছে, এটা কোনো কথা? আপনি আর একটা সাপোর্ট দেন তো। সুমান ম্যাম, একটা সাপোর্ট দেন। একটা কথা আপনার জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা, পাত্র আপনার কি লাগে? তার লাগে আপনার সম্পর্কটা কি? পাত্র হইতেছে আমার মামা। ভাগিনা তার মামারে দ্বিতীয় বিবাহের জন্য পাত্রী খুঁজতে আসছে। মামার জন্য পাত্র খুঁজতে আসছেন? আপনি নিজে বিয়ে করেন নাই? না না, আমি তো এখনো বিয়া বসিনি, মানে সরি করি নাই। মানে হয়েছে কি, সময় পাই না তো, ব্যস্ত, অনেক ব্যস্ত আমি। বিয়ে করার সময় নেই মানে? আপনি কি সুলতানে পাকলে বিয়ে করবেন না হারবার শক্ত হইলে বিয়ে করবেন? না না, আমার বয়স তো কম, সবে মাত্র ধরেন ওই যে বিয়ার বয়সে যে টুকুস করে পাউডার দিলাম মাত্র। নিজে একদম কষি ভাবে বসে আছে। আপনি তো পাইকা অলরেডি জুনার নারকেল হয়ে গেছেন গা। মানে হয়েছে কি মামি, মানে সরি ম্যাডাম, হয়েছে কি যে আমি তো আমার মামার জন্য পাত্র দেখতে চাচ্ছি, শুধু শুধু আমার এরকম পোস্টমর্টেম ট্রেন লেগে করতেছেন কম। পাত্র হিসেবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে আজকে বিবাহ সম্পন্ন করতে পারেন। সুযোগ আসছে, কাজে লাগান। মানে সত্যি কইতেছি, লাভবান হইবেন আপনি। মামি ম্যাডাম, মানে হয়েছে কি, আপনি কি কন দেখেন, আমি তো এক জায়গায় হয়ে যাচ্ছি, তিনি কয়েকে এঙ্গেজ হয়ে যাচ্ছি। ওনার বয়স ছিল মাত্র 28 না 18। গরমিয়া, আপনি আপনার মেয়ের বয়সে একটা মায়ের লগে প্রেম করেন। আপনি তো দেখতেছি কোনো মাত্রা জ্ঞানই নেই, একেবারে জেরজেরা। আচ্ছা, আপনি আমার মাত্রা জ্ঞান নিয়ে হঠাৎ এরকম চিন্তা গেলেন কেন? আপনি একটা খালি কতক্ষণ আমার মামারে কেন আপনার কাছে পাঠাবো? না না, আসতে হবে না। আমি যেহেতু তার নিজে ইন্টারভিউ নিব, আপনার মামাকে বলবেন যে আমি নিজে একাই আসবো। আর হ্যাঁ জি, আরেকটা কথা বলবেন, আমার আপ্যায়ন যেন খুবই খুবই ভালো হয়। কারণ হচ্ছে আমি ফকিন্নি একদম লাইক করি না। একদম আমাকে যে বিয়ে করবে তার সিনা হবে 38 ইঞ্চি। সিনার কথা কইতে পারবো না, তবে তার বড়ি 42 ইঞ্চি নিচে হবে না। আপনি না একটু বেশি কথা বলেন, বুঝছেন? সরি, এবার আপনি আসতে পারেন। হ্যাঁ, আপনাদের বাসায় যাওয়ার আগে অবশ্যই আমি ফোন করে আসবো। প্লিজ আসেন। পাত্রী দেখতে আসলাম, চা পানি কিছু বললেন না। ফোন করে আসছিলেন? আচ্ছা আসি প্লিজ। ছেলেটা খুব সুন্দর ছিল, মামারে রেখে ভাগনারে তো আমার পছন্দ হয়ে গেছে। আমি কি করি? খুঁজে পাইতেছি না। এ মাওই সাহেব, তাই সাকু উনি বাড়িতে নাই। কই গেছে? আপনারা যারা খুঁজতে বাড়ির উপরে আইছেন, তিনি আসবেন রাতের বেলা। অসুবিধা নাই মাওয়াই, তাওয়াই যদি আইতে আইতে রাত হয়, আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি। অসুবিধা কি? আমরা তো পরের বাড়ি আই নাই, আত্মীয়ের বাড়ি আইছি। আপনার আত্মীয়ের বাড়ি, আপনি মুরগা জবাই দেন, রান্না বান্না শুরু করেন, আমরা খাইতে যাইতে যাইতে তাও সবাই পড়বো। ভাবি, হের লোকে মুখে দেখা করতেই হইবে, এর নেই অপেক্ষা, বুঝলেন? দেখা না করি উপায় নাই। অপেক্ষা কেন করবেন ওইটা আগে জানতে হইব। সেসব কথা আপনার কওয়া যাইব না, নিতান্তই গোপনীয় কথা। এই বাড়িতে কোনো গোপনীয় কথা চলবে না। তোমরা দুইজনে চেয়ারম্যানের নতুন বিয়ার ঘটকালি করতে আইছো, তোমার আমি ঝাঁটায় বিদায় করবো। এই যে ভাবি, আপনি তো বলতে আছেন কি ফিরনে বলতে পারতেছি না। মানে কার জন্য কান্দি কাটি হ্যার নাই সোহে পানি, কি আর বলবো, বলার কিছু নাই। এই যে লেবু চেয়ারম্যান কচি কচি মাইগেলে ঘুরে বেড়ায়, একটা তো এখন পার্মানেন্ট হয়ে গেছে, হ্যাঁ বিয়ে করবে বলে করছে, সিদ্ধান্ত নিয়েছে। মুই তো হ্যার পিনে ঝগড়া করছি, হ্যাঁ গাল খামার দিছি, হ্যার পরও আপনি মুখে বলতে আছেন। শোনেন মামাই, আপনার জামাই পারুল রে বিয়ের প্রস্তাব দিছে, আর ভাগ্য ভালো আমার সামনে দেয় নাই। আমার সামনে প্রস্তাব দিলে আমি গুল্লি করে ওরে খুন করতাম। যে বিয়ার প্রস্তাব দিছে ওই লেবু চেয়ারম্যানের মায়ের আইসা কইতা, তাহলে তোমার কথা আমি বিশ্বাস করতাম। এসব আদায়রা শুধু শুধু লেকচার দিয়ে কোনো লাভ নেই। ভাবি, মোর বেড়ে নেই কিয়েছে না, এই ফিল সুন্দরী বউ থাকতে, মানে আপনার মতো মাইয়ে থাকতে কির ফিল নে এই লেবু মেয়ে আবার বিয়ে করতে চায়। হ্যাঁ শোনেন,
হ্যার লগে বাদাবাদি হইলেন না, হ্যাঁ প্রেম ভালোবাসা দিয়া বসে আনার চেষ্টা করেন। আপনি তো মার্শাল্লাহ বেমালা সুন্দরী। এরে চাচা ভুল কথা কইতেছেন। দুনিয়ার নিয়মই হইতেছে এটা, নিজের বড় ভাল লাগে না, মানুষের বড় ভাল লাগে। মানে বন্ধুর বউরে ভাল লাগে। মায়েরে ভাল লাগতেছে, আপনার ঘরের বউরে ভাল লাগে না। এই যে নিয়ম, আপনি নিয়মের মধ্যে কথা কইতেছেন, বুঝছেন মামাই? আপনার এর পছন্দ হয়েছে, আপনার বন্ধুর বউ যে আমার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আমার জামাই আমার জন্য পাগল হয় না। এইটি আমার সবচেয়ে বড় দুঃখ। চাচাই তো পুরো পাগল।